হ্যালো লিসেনার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি আমার এক্সেল টিউটোরিয়ালের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা আপনাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে এক্সেলে কীভাবে ড্রপডাউনের কাজগুলো করা হয়। অ্যাকচুয়ালি ড্রপডাউনের কাজটা খুব সহজ একটি কাজ। এই কাজটি যারা এক্সপার্ট তারা অনেক ভালোই জানেন। সো আমি এই সিম্পল একটি কাজ আমি আনছি আপনাদের সামনে, একেবারেই যারা বিগিনার্স তাদের জন্য। আর তাছাড়া এই কাজটা আসলে খুবই মজাদার একটা কাজ। এটা করতে আপনি নিত্য দৈনন্দিন যে হিসাব রক্ষণাবেক্ষণের কাজ, অফিসিয়াল কাজ, অনেক কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তবে তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন পোস্টগুলো আপনারা দেখতে পাবেন খুব সহজেই। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা একটি এক্সেল ফাইল ওপেন করব। এটা আমি আগে করা ছিল, মুছে দিই। একটা এক্সেল ফাইল আমি ওপেন করি। আচ্ছা, আমি এখান থেকে শুরু করা যাক। মনে করেন আমাদের নিত্য দৈনন্দিন যে খরচগুলো হয়, সেই খরচেরই একটা আয় ব্যয় বিবরণী একটা হিসাব রাখার জন্য তৈরি করতেছি। সেই ক্ষেত্রে আমি ডেট, এখানে পার্টিকুলার্স, ক্যাটেগরি, স্পেলিংয়ে যদি কোনো ভুল টুল থাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ক্যাটেগরি, ডিপোজিট, এক্সপেন্সেস, ব্যালেন্স, জাস্ট সিম্পল। আচ্ছা, এখন আমি আজকে তারিখেই ধরি 1 জুন 2021। ডিপোজিট অ্যাজ স্যালারি ধরতে পারি, মান্থলি যে স্যালারিটা আমরা এটা ধরতে পারি স্যালারি। ডিপোজিট হিসাবে আমি দেখাতে পারি 30,000 লামসাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি। আচ্ছা, এখন আমি যেটা করব, এটাকে ফুল সিলেক্ট করলাম। ফুল সিলেক্ট করে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা যার যার জায়গা সে সুবিধা মতো নিয়ে নিবে। তো আমি সবসময়ের জন্য সকল ধরনের কাজ টেবিলে করতে ভালোবাসি। টেবিলে করলে এটার অনেক ধরনের বেনিফিট আপনি পাবেন। যদি ইন ফিউচার আপনি এই শিট থেকে অন্য কোনো শিটে যেতে চান বা এই শিটটা থেকে অন্য কোনো শিটে লিঙ্ক করতে চান, তাহলে আপনার টেবিল থেকে করলে আপনি এখানে কোনো চেঞ্জ করলেও এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনাকে এক্সট্রা কষ্ট করে বাইরে করে আবার নতুন করে ফর্মুলা বসানো লাগবে না। সো টেবিলে করলে আপনি নতুন করে কোনো রো নিলে, কোনো রো যদি বাড়াইতে চান, বাড়ালে অটোমেটিক্যালি এটা ওর হিসাবের মধ্যে পড়ে যায়, ফর্মুলার মধ্যে চলে আসে। এই জন্য টেবিলে কাজটা করলে আপনি আরও কমফোর্ট ফিল করবেন। সো আমি টেবিলে করি। আমি বর্ডারটা চিনিয়ে দেই। এখানে এটাকে একটু সাজাইতে পারি আমরা। ওকে, ফাইন। টেবিলে যাই, টেবিল ইনসার্ট অপশনে গিয়ে টেবিল, যদি এটা আমি কোনো টিউটোরিয়াল এখনও দেখাই নাই, তো দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের সুস্থ রাখেন। ফিল্টারটা উঠিয়ে দেই। ওকে, ফাইন। তো এই যে এটা এক্সপেন্স, আমি জাস্ট এখানে একটা ফর্মুলা করে রাখি, সমান সমান এইটা মাইনাস এইটা। তার মানে আমি এখানে যেটা বসাবো সেটার সাথে এটা মাইনাস হয়ে এখানে আসবে প্লাসটা। ওকে, এখন ধরতে পারি এটা 5 জুন 2021, সরি চেয়ার পারচেস, a chair for
রুম, এটা এক্সপেন্স, এইটা আসতে পারে, হতে পারে একটা চেয়ার 600 টাকা। ওকে, আপনি চাইলে এটাকে টাকা চিহ্ন হিসাবে দেখিয়ে দিতে পারেন এটাকে। ওকে ফাইন, এখানে একটা মাইনাস ফিগার আসছে বিকজ এটা আমি এখনও ফর্মুলাতে বসিয়ে নিই, কি এইটার ফর্মুলা আবার অন্যরকম আসবে, সেটা এখানে সমান সমান দিয়ে, যেহেতু এইটার মাইনাসের এইটা হচ্ছে ব্যালেন্স, আপনার সবসময় যেন এই ব্যালেন্সটা আপনার থাকবে। সো এখানে এইটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট শুরু এটা প্লাস এটা। এই ফর্মুলাটা আপনার অনেক কাজে লাগবে, এটা আমি আমার অফিসিয়াল অনেক কাজে করি, মাঝে মাঝে আমি নিজে আসলে অ্যাকচুয়ালি এক্সেল এমন কোনো ইয়ে নাই, এমন কোনো বাইবেল না যেটা খুব কঠিন কোনো কিছু, এমন কিছু না। এক্সেল সব ইজি, পুরো আপনার নিজের কাছেই সব। সো এটা আপনি যেভাবেই নেবেন সেভাবে হবে। কন্ট্রোল জেড দিবেন তাহলে হয়ে যাবে। এই যে আমার এখানে কিন্তু অলরেডি এখন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা চলে আসছে। তো ফাইন, এবার আমি 7 তারিখ 7 জুন পারচেস ফ্যান 2 পিসেস, জাস্ট আমি আমার হিসাব রাখার জন্য আমি আপনাদের জাস্ট সিম্পলি দেখাচ্ছি। 2 পিস ফ্যান ক্রয় করলাম, 2 পিস ফ্যান আমি ধরলাম 5,000 টাকা। আমি এটাকে এবারে যদি এখান থেকে টেনে দেই তাহলে আমার ফর্মুলাটা এমনি এসে যাবে। ওকে, এরকম আরও অনেক কিছু আমরা করতে পারি। যাই হোক, এখন এখানে যে ক্যাটাগরি, এটা তো অনেক ধরনের ক্যাটাগরি হইতেই পারে, তাই না? এই ক্যাটাগরিটা আমরা কীভাবে করব, এটার আমি এই শিটটার নাম দিলাম ডিটেইলড, আর সেকেন্ড শিটটার নাম আমি দিতে পারি লিস্ট। এখানে আপনি বিভিন্ন ধরনের মানে ড্রপ ডাউন করার জন্য এখানে আপনি ড্রপ ডাউনটা করতে চাচ্ছেন ক্যাটাগরি, এখানে আপনি যাতে করে বারবার লেখা না লাগে। আর এখানে বারবার লিখবেনই বা কেন, কারণ আপনি লিখতে গিয়ে যদি এটা একটা ক্যাটাগরিতে ফেললেন, এটাকে একটা ক্যাটাগরিতে ফেললেন, তারপর ফ্যানকে একটা ক্যাটাগরিতে ফেললেন, নেক্সট টাইমে গিয়ে যদি আবারও অন্য কোনো ক্যাটাগরি লিখে ফেলেন, তাহলে এটা আপনি খুঁজে বের করতে বা ইয়ে করতে আপনার জন্য অসুবিধা হবে। আপনি মানে তখন আপনি সঠিক তথ্যটা পাবেন না। এই জন্য ওইখানে ক্যাটাগরিটা হলেও আপনার জন্য অনেক সুবিধা, ওটার বাইরে অন্য কোনো কিছু আপনি দিতে পারবেন না। সো আমি আপনাদেরকে আমি ড্রপ ডাউনের 2টা সিস্টেম দেখাবো, 2টা পদ্ধতি। যেমন উইন্ডোজ অফিস 7-এ একটা পদ্ধতিতে ড্রপ ডাউন করতে হয়, আর অফিস 10-এ আরেকটা, মানে 2টা সিস্টেমে করা যায় অফিস 10-এ, বাট অফিস 7 একটু ইয়ে আছে। আমি 2টাই আপনাদের দেখিয়ে দেবো আজকে, একটু সময় লাগলেও আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি লিস্টে গেলাম, আমি এখানে নাম লিখতে পারি, বিভিন্ন ক্যাটাগরি নাম দিতে পারি, যেমন স্যালারি, ফার্নিচার, ইলেকট্রনিক আইটেমস, তারপর আমরা দিতে পারি এন্টারটেইনমেন্ট, তারপর ফুড, মেডিসিন, তারপর এডুকেশন,
সরি, টিউশন ফিস, তারপর যাই হোক এগুলো আপনি চাইলে আরও পরে এড করতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি। আচ্ছা, এখানে 10 তারিখ, টিউশন ফিস পেমেন্ট, পেমেন্ট 1000 টাকা। এটাকে আপনি একবারে টেনে আপনি এ পর্যন্ত নিয়ে এসে রাখতে পারেন যতটুকু আপনার লাগে। আমি জাস্ট এটুকু দেখানোর জন্য করে রাখতেছি। আচ্ছা, এখন আমাদের এখানে ড্রপ ডাউন করতে হবে। এটাকে ড্রপ ডাউন করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পর আমাদের এখানে ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন অপশন, ডেটা ভ্যালিডেশন, এইখানে যে ডায়লগ বক্সটা আসছে এটা এখান থেকে লিস্টকে চিনিয়ে দিবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন, লিস্টে আসবেন, পুরো ঘরটাকে ক্লিক করবেন, উপরে দেখবেন যখন তীর চিহ্নটা আসবে তখন ক্লিক করবেন, ক্লিক করে যখন ওকে দিয়ে দিবেন, ব্যাস আপনার হয়ে গেল কাজ। এখন দেখেন ডিপোজিট অ্যাজ স্যালারি, আপনি এখানে স্যালারি করে দিতে পারতেছেন। এখানে চেয়ার ফার্নিচার, ফ্যান, ইলেকট্রনিক্স আইটেম, টিউশন ফিস আইটেম। তারপর মনে করেন আমি আরও দিতে পারি 15 জুন 2021। আমি লিখতে পারি রাইস পারচেস। দেখেন এখন কিন্তু অটো চলে আসছে। এটা কিন্তু আপনি যদি টেবিল করে না নেন তাহলে এটা আপনার অটো আসতো না, তখন আপনাকে এখান থেকে এটা আবার কপি করে এখানে পেস্ট করতে হতো, তারপর আপনি ড্রপ ডাউনটা পেতেন। বাট টেবিলটা করে নেওয়ার বেনিফিটটা হচ্ছে এটাই যে টেবিলটা করার বেনিফিটটা হচ্ছে এটাই যে আপনি যখনই কোনো ঘর দিবেন তখনই এখানে চলে আসবে। আমি এখানে রাইস দেখালাম 3500 টাকা, এটা টান দিলেই চলে আসতেছে, আপনার ব্যালেন্স থাকতেছে। সো জাস্ট এইটা আপনারা তো বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, শেয়ার করব, সেটা হচ্ছে এটা হচ্ছে অফিস 10 জন্য এইটা খুব সহজ একটি উপায়, এখানে ড্রপ ডাউন করাটা। আর যদি অফিস 7 হতো তাহলে আমি যেভাবে করেছি এখানে এইভাবে আপনি ড্রপ ডাউনটা করতে পারতেন না। সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি সিম্পলি ক্যাটেগরি, এটা লিখে আমি এখানে সিম্পলি দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ক্লিক করবেন, এখানে কার্সার রেখে ডেটা ভ্যালিডেশনে যাবেন। আবারও ডেটা ভ্যালিডেশন তার আগে একটা কাজ আছে, সেকেন্ড শিটে আসবেন, পুরোটাকে সিলেক্ট করে এখানে লিখবেন, একটা নাম দিবেন এটার, আমি দিই এটা দিয়ে এন্টার প্রেস করার পর আপনি ডিটেইলে আসলেন। এবার এখানে ডাটা ভ্যালিডেশনে যান, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এইখানে লিস্টকে চিনিয়ে দিবেন। দেওয়ার পর এইখানটাতে মানে যারা অফিস 7-এ কাজ করেন তাদের দেখবেন এইখানে আমি যেমন ইজিলি এই শিটে চলে আসছি, এসে এটাকে চিনিয়ে দিতে পেরেছি ড্রপডাউন করার জন্য। যারা অফিস 7-এ কাজ করবেন তাদের এটা হয় না, এই শিটটা আসে না। ইভেন আমি নিজেও ট্রাই করে দেখেছি, আসে না। সেই ক্ষেত্রে আপনাকে নিজে হাতে এখানে লিখতে হবে কি, আপনি এখানে এই যে নামটা দিয়েছেন এইটা না, এইখানে যে নামটা আপনি দিয়েছিলেন পুরোটা সিলেক্ট করার পরে তীর আসার পর সেই নামটা আপনাকে লিখতে হবে। এখানে কি দিয়েছিলাম আমি, লিস্ট, যেভাবে স্পেলিংটা দিয়েছিলেন ক্যাপিটাল লেটার স্মলেস্ট লেটার ফলো আপ করে ঠিক সেইভাবে এখানে লিখবেন। আমি যতটুকু মনে পড়ে এলটা বড় হাতের দিয়েছিলাম। দেওয়ার পর আপনি এন্টার দিলেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে আপনি স্যালারি দিলেন, এটা আসেনি, আপনি এটাকে টান দিয়ে আনেন এখানে। এবার দেখেন স্যালারি, ফার্নিচার, তারপর ইলেকট্রনিক্স আইটেম। সো ভিউয়ার্স, এটাই ছিল আমার
ড্রপ ডাউনের দুইটা পদ্ধতি আমি দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একই সঙ্গে বাসা বাড়িতে যখন আপনি হিসাব রাখবেন মান্থ ওয়াইজ আপনি কিভাবে এখানে ব্যালেন্সটা করবেন, কিভাবে ফর্মুলাটা দিবেন। এখানে কিন্তু একটা ফর্মুলা দেওয়ার পর নেক্সট টাইমে যখন এখানে আসছেন দেখেন আপনি ফর্মুলা আমার এখানে দেওয়া আছে। ভিডিওটি আমি আরও ভালোভাবে করার চেষ্টা করছিলাম বাট পারি নাই। তো আশা করি আপনারা এখান থেকে কিছুটা বোঝার চেষ্টা করেছেন। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন যেন আমরা আরও বেশি বেশি দিতে পারি। এবং আবারও বলছি, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস দিবেন, কমেন্টস বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। থ্যাংক ইউ সো মাচ।